ভালোবাসা থাকা সত্ত্বেও দুটো মানুষ কেন আলাদা হয়ে যায়? তুমি নিতে পারবা কিনা জানি না, তবে সংসারের জন্য ভালোবাসা জরুরি না। জরুরি না? ফোর্থ সাবজেক্ট, সংসারের জন্য ভালোবাসা জরুরি না, প্রেমের জন্য জরুরি। সংসারের জন্য জরুরি দায়িত্ব। হাজবেন্ডের ওয়াইফের প্রতি কিছু দায়িত্ব আছে, ওয়াইফের হাজবেন্ডের প্রতি কিছু দায়িত্ব আছে। ঘর ভাড়া আই লাভ ইউ দিয়ে হয় না, বিদ্যুৎ বিল চুমা দিয়ে হয় না, চাউলের দাম হাক দিয়ে হয় না, বৃষ্টির মধ্যে হাঁটতে গিয়া রিক্সা ভাড়া না দেওয়া হয় না। সব কিছুর জন্য টাকা, সময়, বিনিয়োগ জরুরি। এইগুলো না থাকলে সংসার হয় না, এক ছাদের নিচে থাকা সম্ভব না। এর কোথাও কি তোমার ভালোবাসা জরুরি হয়েছে? না। তাহলে শুরুতে আসার খাইলা। আমরা এরকম ভাবে ভাবি না, বাট এটা রিয়ালিটি। সংসারের জন্য ভালোবাসা জরুরি না। তাইলে এবার আসো, তাইলে সব ভালোবাসা থাকার পরেও যে মানুষ আলাদা হয়ে যাচ্ছে কেন? প্রথম কারণ হচ্ছে রেসপেক্ট না থাকা। যেই আমি বলছিলাম যে দায়িত্ব জরুরি একসাথে থাকার জন্য, সংসারের জন্য দায়িত্ব জরুরি, দ্বিতীয় জরুরি হচ্ছে রেসপেক্ট। মানুষ সব মাইনে নিতে পারে, আত্মসম্মান বিসর্জন দিতে পারে না। যেই কারণে 200 বছর আমাদের ব্রিটিশ শাসন করছে, এত বছর পাকিস্তান শাসন করছে, কিন্তু আমরা স্বাধীন হওয়ার জন্য লাফাইছি, জিত করছি। কেন? আত্মসম্মান। আত্মসম্মান। আমার ভাষা কেড়ে নিতে গেছে, আমি কোন ভাষায় কথা বলবো তখন আর সহ্য হয় নাই। রেলে একসাথে বসতে দেয় না, রিক্সা নিচে বসায় রাখছে, সব মাইনে নিছে পাকিস্তানিরা যা করছে। আত্মসম্মান ছাড়তে নাই। সব ক্ষেত্রে এটা হয়। বউরে খাবার না দিয়ে রাখবো অসুবিধা নেই, কিন্তু বউয়ের জায়গাটা অন্য একটা মেয়ে বসাবা, টেকবে না। জামাইয়ের জন্য রান্না না করো, শারীরিক মিলন না করো, ভালো না বাসো, কিচ্ছু হবে না। জামাইকে নিয়ে বাইরে বাইরে খারাপ কথা বলে বসো, মানুষের সামনে জামাইকে অপমান করো, জেল হাজত দিয়েও জামাইটা টেকাইতে পারবে না। সো সংসারের জন্য ভালোবাসা যেমন জরুরি না, তেমনি তোমাকে বুঝতে হবে তোমার সংসার কেন আলাদা হইতেছে। সেখানে কি দায়িত্ববোধের অভাব নাকি আত্মসম্মানে আঘাত দিচ্ছ তুমি? এই দুটো থাকলেই মানুষ আলাদা হয়ে যায়। যত ভালোবাসা থাক, আমি তোমাকে ভালোবাসতে রাজি আছি, তুমি টাকা দিতেছো না, খাবার দিতেছো না, আমি তোমার সাথে থাকবো, কেউ থাকবে না। তুমি দায়িত্ব পালন করতেছো না, থাকবো না, সরি। তুমি আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছ, বেয়াদবি করতেছো, তোমার সাথে থাকবো, যতই ভালোবাসি থাকবো না, কেউ থাকবে না, পৃথিবীর কেউ থাকবে। এই দুটো কারণে হচ্ছে ভালোবাসা থাকলেও সম্পর্ক ভেঙে যায়, মানুষ দূরে চলে যায়। এই পৃথিবীতে কখনো অতিরিক্ত প্রশংসা পেয়ে আপ্লুত হবেন না, কেননা প্রশংসা ঘৃণায় রূপান্তরিত হতে একটু সময় লাগে না। আর মানুষ আদতে প্রশংসা পাওয়ার যোগ্য নয়। সকল প্রশংসা থাক মহান আল্লাহর জন্য। দেখুন, যদি কেউ আপনাকে অনেক বেশি প্রশংসা করে তাহলে তার থেকে আপনার সাবধান হওয়া উচিত। যেমন ধরুন, আপনার মা কখনোই কি আপনাকে অনর্থক প্রশংসা করে না, শুধুমাত্র দোয়া করে। আপনার পুরো জীবনে চিন্তা করুন তো, আপনার মা অযাচিতভাবে অনর্থক কোনো প্রশংসা করেনি। কারণ মা আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসেন। আর যত মানুষ আছে প্রশংসা করে, আবার তারা ঘৃণাও করে। তাই প্রশংসা পেয়ে আপ্লুত হওয়ার কিছু নেই। প্রশংসা থাক শুধুমাত্র আল্লাহর জন্য। প্রশংসা পাওয়ার একমাত্র মালিক মহান আল্লাহ।